সকলকে নমস্কার। আজকে তোমাদের জন্য আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যারা জিআরভিটি গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন নিচ্ছ এবং এই এক্সামের আপকামিং এক্সামে যে যা সিলেবাস রয়েছে এই সিলেবাসের উপরে আমি সম্পূর্ণ ক্লাস এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিতে থাকব। আজকে জিআরভিটি গ্রুপ ডি এর আমার ফার্স্ট ক্লাস ইংলিশের উপরে টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচের ফুল অ্যানালাইসিস সম্পর্কে তোমাদেরকে আমি টোটালি কনসেপ্ট দেব। এই কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার করো, আশা করি তোমাদের পার্ট অফ স্পিচের উপর আর কোনো প্রবলেম থাকবে না। পাই টু পাই, স্টেপ বাই স্টেপ আমি একদম নিয়ে এসেছি এই ক্লাসটা। তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করি যে আর কোনো পার্ট অফ স্পিচের ক্লাস তোমাদেরকে দেখতে হবে না। শেষে তোমাদের জন্য 30 এমসিকিউ রয়েছে, এই এমসিকিউ প্র্যাকটিসও তোমরা দেখে নিতে পারো। তো আজকে যে টপিকটা হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের যে প্রথম যে সিলেবাসে রয়েছে পার্টস অফ স্পিচ। এই যে পার্ট অফ স্পিচের উপরে যে আমি ক্লাসটা নিয়ে এসেছি, সম্পূর্ণ কনসেপ্ট তোমরা বোঝার চেষ্টা করো, তারপরে তোমরা ক্লিয়ার হতে পারবে। প্রথমত আমি নিয়ে এসেছি তার একটা ডেফিনেশন নিয়ে এসেছি, কারণ আমাদেরকে বুঝতে হবে যে পার্টস অফ স্পিচটা কী। দেখো, পার্ট অফ স্পিচটা হচ্ছে একটা বেসিক একটা ক্যাটাগরিজ বলতে পারো, ওয়ার্ড বেস অন দেয়ার ফাংশন। কোনো ওয়ার্ডকে নিয়ে আমাদের যে কিছু ফাংশন আছে, কাজ আছে, তাদের ওয়ার্ডের যে কাজ, একটা সেন্টেন্সের যে কাজ থাকে, এটাকে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। এটাও আমরা জানি, আমরা পড়েছি আগেও, যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 মেন পার্ট অফ স্পিচ। 8 রকম পার্ট অফ স্পিচ রয়েছে। এই 8 রকম পার্ট অফ স্পিচের মধ্যে আমরা প্রথমে পড়ব যে নাউন। হোয়াট ইজ এ নাউন? অ্যাকচুয়ালি নাউন হচ্ছে ওয়ার্ডস দ্যাট নেম পিপল, প্লেস, থিংস অর আইডিয়াস। তার মানে হচ্ছে কোনো কিছু নাম বোঝানোকেই বলা হচ্ছে নাউন। এটা কোনো ব্যক্তির নামও হতে পারে, এটা কোনো বস্তুর নামও হতে পারে, এটা কোনো জিনিসের নামও হতে পারে। এটাকে আমরা নাউন বলবো। মানে টোটাল কথা হচ্ছে নাউন মানে হচ্ছে কোনো কিছু নাম বোঝাকে বলা হয়, এটা হচ্ছে নাউন। এবার আমরা কোনগুলোকে নাউন বলবো? যেমন দেখো, পার্সনের ক্ষেত্রে যেমন আমি নাম বলবো রাহুল ইজ মাই ফ্রেন্ড। টিচার্স ইংলিশ, এই যে এখানে বোল্ড করে দেওয়া আছে রাহুল, টিচার, এগুলাকে বলা হয় নাউন। তো তাহলে পার্সনের ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া আছে। প্লেসের ক্ষেত্রে এক্সাম্পল, যেমন জায়গা, আই লিভ ইন কলকাতা, শি ওয়েন্ট টু দ্য মার্কেট। কলকাতা মার্কেট হচ্ছে প্লেস, দ্যাট ইজ নাউন। থিংসের ক্ষেত্রে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তো বুক হচ্ছে এখানে নাউন। তাহলে পার্সনের ক্ষেত্রে নাউনের এক্সাম্পল দেওয়া হয়েছে, প্লেসের ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া হয়েছে, থিংসের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় নাউন। তো এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছে যে হোয়াট ইজ এ নাউন, কোনগুলোকে নাউন বলা হয়। এবার আমরা পড়ব প্রনাউন। হোয়াট ইজ এ প্রনাউন? মানে এক কথায় বলতে গেলে নাউনের পরিবর্তে যে আমরা ওয়ার্ড ইউজ করি, ওয়ার্ডস দ্যাট রিপ্লেস নাউন্স, মানে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ইউজ করব, এটাকে বলা হয় প্রনাউন্স। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হি, শি, ইট, দে, ইউ, এগুলো হচ্ছে প্রনাউনের এক্সাম্পল। তো প্রনাউনের আমি কিছু আরও কমন এক্সাম্পল নিয়ে এসেছি, তোমরা এটাও দেখে নিতে পারো। আই, ইউ, হি, শি, ইট, উই, দে, মাই, ইউ, হিস, আর, ইটস, আওয়ার, দেওয়ার, ইট, দিস, দ্যাট, দিস, দোজ, হো, হোম, উইচ, হোস, এগুলোকে বলা হয় কমন প্রনাউন্সের এক্সাম্পল। তো এইগুলোকে আমাদের মনে রাখতে হবে। তো কিছু আমি এক্সাম্পল নিয়ে এসেছি যে কীভাবে হতে পারে। যেমন রবি ইজ এ স্টুডেন্ট। তো রবি হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে পার্সন, দ্যাট ইজ একটা পার্সনকে বুঝিয়েছে। রবি ইজ এ নাউন। তো রবির পরিবর্তে আমি কী লিখেছি? হি ইজ এ ভেরি স্মার্ট। তাহলে রবির বদলে আমি হি লিখেছি, তাহলে হি হচ্ছে প্রনাউন। তাহলে হি রিপ্লেসেস দ্য নাউন রবি। সেম, দ্য বুক ইজ নিউ। তো দ্য বুকের ক্ষেত্রে আমি কি ইউজ করছি? ইট ইজ ইন্টারেস্টিং, মানে এই বইটা হচ্ছে খুবই মজার। থার্ড নাম্বার কি বলছে? রাহুল অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তাহলে রাহুল একজন পার্সনকে বুঝিয়েছে, তো আই তার মানে আমি, দ্যাট মিনস উই, মানে আমরা দুজনকে বুঝিয়েছে। উই প্লে টুগেদার, আমরা দুজনে খেলি। তাই দ্যাট ইজ রাহুলের পরিবর্তে আমরা আয়ের পরিবর্তে আমরা উই ইউজ করেছি, দ্য বুকের পরিবর্তে আমরা ইট ইউজ করেছি, রবির পরিবর্তে যে হি ইউজ করেছি, এগুলোকে বলা হয় প্রনাউন। দ্যাট মিনস নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ করা হয় এটাকে প্রনাউন বলা হয়। এবার আমরা ভার্ব পড়ব। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ। কোনো কিছু কাজ করাকে বোঝায়। দ্যাট মিনস আমি খাচ্ছি, দ্যাট ইজ ওয়ার্ক। আমি দৌড়াচ্ছি, এটাও কিন্তু একটা কাজ বোঝায়। আমি লিখছি, এটাও কিন্তু একটা কাজ বোঝায়। তাহলে কাজ অনুযায়ী ভার্বকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে বি ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কি? যেখানে আমি মেন ভার্বটাকে কাজ বোঝাবে। যেমন আই রাইট এ লেটার, দ্যাট ইজ রাইট ইজ এ অ্যাকশন ভার্ব। এখানে কোনো হেল্পিং ভার্ব ইউজ করা হয়নি।
এবার আমি যদি বলতাম আই এম রাইটিং এ লেটার, তো রাইটিংয়ের সাথে মেন ভার্বের সাথে এখানে আমি এম ইউজ করেছি, দ্যাট ইজ এ হেল্পিং ভার্ব, দ্যাট ইজ বি ভার্ব। এটাকে আমরা বি ভার্বও বলতে পারি বা স্টেট ভার্বও বলা যায়। তো যেমন এখানে এক্সাম্পল এখানে বলা হচ্ছে রান, ইট, রাইট, সিং, অ্যাকশন ভার্ব। যেমন এখানে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো অ্যাকশন ভার্ব আর মেন ভি ভার্ব কিন্তু অনেক সময় একসাথে বসে। এক্সাম্পল আমরা বলি, যেমন হি প্লেস ফুটবল, এখানে প্লেস কথাটা হচ্ছে অ্যাকশন ভার্ব, সে খেলে ফুটবল। উই আর স্টুডেন্ট, আর ইজ এ বি ভার্ব। এবার আমি বলছি আই এম রিডিং এ বুক, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য বেবি স্লিপ পিচফুলি, এখানে পাস্ট অ্যাকশন বুঝিয়েছে। শি ইজ সিঙ্গিং এ সং, এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব অ্যান্ড সিঙ্গিং হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে এখানে অ্যাকশন ভার্বের সাথে কখনো কখনো হেল্পিং ভার্বও হতে পারে, হয় এটা, আর হেল্পিং ভার্বও হয়, অ্যাকশন ভার্বও হয়। তবে মেন ভার্বের সাথে বি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ করতে আমরা পারি। এটা হচ্ছে ভার্বের কাজ। এবার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ মানে ডাইরেক্ট কথা হচ্ছে নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে। নাউনের দোষ, গুণ, অবস্থা এগুলা বোঝাবে। যেমন রাম কেমন? রাম হচ্ছে একজন হ্যাপি বয়। ওই শার্টটা কী কালার? ব্লু কালার। টল মানে কি? ওই লোকটা কীরকম? টল। এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন এখানে ওল্ড ম্যানটা কী করছে? ওয়াকিং করছে। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। তাহলে এখানে ওল্ড ম্যান, তো ম্যানটা হচ্ছে একটা ওল্ড ম্যান, দ্যাট ইজ নাউন। নাউনকে কী করছে? মডিফাই করছে। সে কীভাবে ওয়াকিং করছে? স্লোলি ওয়াকিং করছে। তাহলে এগুলাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো হ্যাপি, ব্লু, টল, ফাস্ট এগুলো অ্যাডজেক্টিভের এক্সাম্পল। আরও কিছু আমি এক্সাম্পল নিয়ে এসেছি। যেমন শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস, তার একটা সুন্দর ড্রেস আছে। তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ তাকে মডিফাই করেছে। শি বলতে এখানে প্রনাউন, প্রনাউনকে মডিফাই করেছে বিউটিফুল দিয়ে। ইট ইজ এ রেড বল, বলটা কীরকম? রেড বল। তাহলে এখানে মডিফাই করেছে রেড দিয়ে, বলটা হচ্ছে রেড কালার। হি ইজ এ টল বয়, টল বয়টা কীরকম? শর্ট না টল? টল। তাহলে ছেলেটাকে এখানে টল দিয়ে মডিফাই করেছে। এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার আমরা পড়বো অ্যাডভার্ব। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব হচ্ছে কাকে মডিফাই করবে? ভার্ব, অ্যাডজেক্টিভ, আদার অ্যাডভার্বসগুলোকে মডিফাই করবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের কাজই হচ্ছে ভার্বকে মডিফাই করব, অ্যাডজেক্টিভকে আমরা মডিফাই করব। যেমন কুইকলি, ভেরি, লাউডলি, ওয়েল, এগুলো হচ্ছে অ্যাডভার্বের এক্সাম্পল। আরেকটা কথা হচ্ছে অ্যাডভার্ব সবসময় কী করে? হাউ, কীভাবে, হোয়েন, কবে, কখন, হোয়ার, কোথায়, হাউ মাচ, কতটা, হাউ অফেন, কতবার। এই যে এখানে হাউ, ওয়েন, ওয়ার, হাউ মাচ, হাউ অফেন, এই যে তোমাদেরকে যে অ্যাডভার্বগুলো অপশনগুলো দিয়েছে, এগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারবো। যেমন আমি তোমাদেরকে আগে প্রিভিয়াসে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম অ্যাডজেক্টিভের এক্সাম্পল, বলেছিলাম দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। এবার বল ভেরি স্লোলি, সে খুবই আস্তে হাঁটছে। হাউ, সে কীভাবে হাঁটছে? স্লোলি হাঁটছে। তো এগুলাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন এক্সাম্পল, শি সিংস বিউটিফুলি, হাউ বিউটিফুলি, সে ভালো গান গায়, দ্যাট ইজ হাউ, কেমন, বিউটিফুলি। হি কেম ইয়েস্টারডে, ওয়েন, ওয়েন দিয়ে কোয়েশ্চেন হচ্ছে। দে আর প্লেয়িং আউটসাইড, ওয়ার, কোথায়। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, হাউ মাচ। হি অলওয়েজ হেল্পস আদার্স, হাউ অফেন, এগুলোতে কোয়েশ্চেন হচ্ছে অলওয়েজ। তাহলে আমরা অ্যাডভার্বকে আমরা হাউ, ওয়েন, ওয়ার, হাউ অফেন, হাউ মাচ দিয়ে কোয়েশ্চেন করতে পারি। তাহলে আমরা অ্যাডজেক্টিভ পাবো। এবার আমরা প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য প্রিপোজিশন? প্রিপোজিশন মানে হচ্ছে এটা এমন একটা ওয়ার্ড যেগুলা কি হয়, আমরা সেন্টেন্সকে আমরা মিনিংফুল আমরা করতে পারি। উইদাউট প্রিপোজিশনে অনেক সময় সেন্টেন্স হয় না। দ্যাট মিনস ইন, অন, অ্যাট, আন্ডার, বাই, লট অফ প্রিপোজিশন আছে। আমরা যখন ওয়ার্ড ক্রিয়েট করবো তখন আমরা বুঝতে পারবো। দ্যাট মিনস আই এম গোয়িং টু স্কুল, টু ইজ এ প্রিপোজিশন। তা টুটা দিয়ে আমি কী করেছি? একটা মিনিংফুল সেন্টেন্স করেছি। দ্যাট মিনস কমন প্রিপোজিশন কিছু এক্সাম্পল রয়েছে, ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার, বাই, টু, ফ্রম, উইথ, ইনটু, বিটুইন, বিহাইন্ড, বিফোর, আফটার। তো এগুলো হচ্ছে কমন প্রিপোজিশন। তারপরে দেখো কিছু এক্সাম্পল রয়েছে, দ্য বুক ইজ অন দ্য টেবল, তো অন ইজ এ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন এক্সাম্পল আমরা অন পেয়েছি, বইটা টেবিলের উপরে রাখা আছে, দ্যাট ইজ অন। হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে বসেছে, দ্যাট ইজ আন্ডার ইজ এ প্রিপোজিশন। উই আর গোয়িং টু স্কুল, টু ইজ এ প্রিপোজিশন। শি ওয়াজ বর্ন ইন জুলাই, ইন ইজ এ preposition. So that is example of preposition. Now we are start conjunction. What is a conjunction? Conjunction means 2 word, 3 word, 4 word, এই 3টা 4টা ওয়ার্ডকে একটা ওয়ার্ডে আমরা পরিণত করব কি দিয়ে? and, but, or, because, although,
ওই সব এক্সাম্পল দিয়ে আমরা কি করতে পারবো, একটা ওয়ার্ডকে, দুইটা ওয়ার্ডকে, তিনটা ওয়ার্ডকে, চারটা ওয়ার্ডকে আমরা একসাথে করে একটা সেন্টেন্সে পরিণত করাটাকে বলা হচ্ছে কনজাংশন। তো দেখো, অ্যান্ড, বাট, অর, সো, বিকজ, অলদো, ওয়াইল, ইফ, সিন্স, আনলেস, এগুলো হচ্ছে কমন কনজাংশনের এক্সাম্পল। এবার আমরা কিছু এক্সারসাইজ দেখে নেব যে কমন কনজাংশনের এক্সাম্পল কোশ্চেন কীরকম। দ্যাট ইজ, আই লাইক টি অ্যান্ড কফি। আমি টি অ্যান্ড কফি দুটোই পছন্দ করি। দ্যাট ইজ টু নাউন্স আছে, টিও এখানে নাউন অ্যান্ড কফিও নাউন। তো দুইটা নাউনকে কী করেছে, একটা ওয়ার্ডে সেন্টেন্সটাকে নিয়েছে। দ্যাট ইজ এ কনজাংশন। হি ইজ এ পুয়ার, সে গরিব বাট হনেস্ট। তো বাট দিয়ে দুইটা সেন্টেন্সকে এক করেছে। ডু ইউ ওয়ান্ট রাইস অর ব্রেড? তুমি কোনটা চাও, রাইস না ব্রেড? দ্যাট ইজ এ, এখানে অর দিয়ে কনজাংশনটাকে একটা সেন্টেন্সে নিয়েছে। শি ডিড নট কাম বিকজ শি ওয়াজ ইল। সে আসেনি কারণ সে অসুস্থ ছিল। এখানে বিকজ দিয়ে দুটা সেন্টেন্সকে মিনিংফুল করেছে। ওয়েট হিয়ার, অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন, যতক্ষণ পর্যন্ত আমি না আসি। দ্যাট ইজ এ কনজাংশন। তো সো স্টুডেন্ট, এই যে তোমাদেরকে একদম ক্লিয়ারলিভাবে তোমাদেরকে কনসেপ্ট নিয়ে এসেছি, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। কারণ আমরা কিন্তু যে কথাটা বলতে যাচ্ছি আমি সম্পূর্ণ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করব এক্সামের জন্য, কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এখানে ইন্টারজেকশন দেওয়া আছে। ইন্টারজেকশন মানে কি? ইমোশন এক্সপ্রেস, আমার মনের ভাবটাকে প্রকাশ করা, এক্সপ্রেস করবে কীভাবে? ইমোশনের মাধ্যমে। সারপ্রাইজ, ওহ আমরা ব্যথা পেয়েছি, উফ, ওহ, হে, ওপস, ব্র্যাভো, এগুলো হচ্ছে ইন্টারজেকশন এক্সাম্পল। তো ইন্টারজেকশন যখন আমরা কোনো মনের ভাবটাকে প্রকাশ করতে হবে, ওই লোকটা খুবই করো, ছি, দ্যাট ইজ ভেরি ব্যাড, ফাই। আমরা যখন ব্র্যাভো কখন বলবো? ওয়াও, ব্র্যাভো, দ্য ব্র্যাভো ইজ এ ভেরি ব্রেভ ম্যান। এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। আমরা কিন্তু টোটাল কনসেপ্টেই কিন্তু দেখবো, এখানে কিন্তু ডেফিনেশন এগুলো দেখবো না। কোন ওয়ার্ডগুলা, কোন এক্সাম্পল কোন ওয়ার্ডে ইউজ করছে, কোন পার্ট অফ স্পিচ ইউজ করছে, ইন্টারজেকশনে আমরা কোন ওয়ার্ডগুলো ইউজ করছি, কনজাংশনে কোনটা ইউজ করছি, এটা কিন্তু আমরা দেখবো। কারণ টোটাল কথা কি জানো স্টুডেন্ট, আমরা কিন্তু ট্রিক্সগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা ফলো করবো সব কিছু। এখানে কিন্তু আমরা কোনো কিছু মুখস্থ করবো না। যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই কাজে লাগবে না। যখন এখানে ইন্টারজেকশন এক্সাম্পল দিয়েছে, ওয়াও দ্যাটস বিউটিফুল পেন্টিং, এক্সপ্রেস সারপ্রাইজ অ্যান্ড অ্যাডমিরেশন। এখানে সারপ্রাইজ কিন্তু এখানে এক্সপ্রেস হয়েছে। উচ, দ্যাট রিয়েলি হার্ট, যখন কোনো ব্যথা পাবে, পেন হবে, এক্সপ্রেস হবে। অ্যান্ড হে ডোন্ট টাচ দ্যাটস এক্সপ্রেস কলিং or warning দিয়েছে, hey don't touch me, oh no I forget my homework, that is express disappointment. Hooray we won the match expresses joy and celebration. যখন আমরা কোনো জয় বা সেলিব্রেশন বা কোনো ক্রিকেট ম্যাচ আমরা উইন করেছি, দ্যাট ইজ আমরা ওই এক্সপ্রেশনটা আমরা করবো। হরি, তো ও নো যখন আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবো, কোনো কিছু করবো না, দ্যাট ইজ দ্য পার্ট অফ স্পিচ, অল অফ দ্য এক্সাম্পল। নাও উই স্টার্ট সাম ইম্পর্টেন্ট MCQ পার্ট অফ স্পিচ, 30 MCQ. That's very important. Every actual student, that is very important classes for GRVT Group D. If you don't understand this part of speech, you can success in your GRVT Group D, because one topic is a one question. That is one question is very important for competitive exam. So now we start some important question. So identify the part of speech of the word quickly. So quickly যে ওয়ার্ডটা আছে এখানে কোন অ্যাডজেক্টিভটাকে, মানে কুইকলি যে এখানে ওয়ার্ডটা আছে এখানে কোন নাউনটাকে মডিফাই করছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন না অ্যাডভার্ব? হোয়াট ইজ দ্য মেন আনসার? কোন পার্ট অফ স্পিচটাকে এখানে মডিফাই করছে? দ্যাট ইজ অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্বে আমরা কুইকলি কথাটা ইউজ করছি। উইচ ওয়ার্ড ইজ দ্য প্রিপোজিশন? এখানে প্রিপোজিশন ওয়ার্ড কোনটা আছে? বিকজ, নো, বিকজ হচ্ছে কনজাংশন। আন্ডার, ইয়েস, আন্ডার ইজ এ হোয়াট? That is a preposition. Very beautiful. Egula not a preposition part. Preposition that is under, on, to. That is preposition part. Now, which of the following is a conjunction? Amra dekhechi je what is the conjunction? But, or, and, although, because. Egula hocche conjunction. So, and is a conjunction. So, we are understood all of the question, I hope. Oh is an example of which part of speech? That's oh, that is a express. That is express, that is an interjection. Interjection means that express. And which part of speech is run in the sentence? I run every day. The run is a verb. I described that what is a verb. Verb means that is a work. I think that I work anything. That is referred is a work. So run is a verb. And number 7 question, what part of speech in the word he was a what? He is a pronoun. এখানে বলছে হিটা কি, এখানে হিটা কিসে পড়ছে, কোন পার্ট অফ স্পিচে পড়ছে? দ্যাট ইজ প্রনাউন। আমি বলেছি প্রনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ করা হয় এটাকে প্রনাউন বলে। তো নাউন টু নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, নো, দ্যাট ইজ এ প্রনাউন ইজ এ হি।
সো অ্যানাদার কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ক্যাট, ক্যাট ইজ এ দ্যাট, ক্যাট ইজ এ নাউন। কারণ কোনো ব্যক্তি বা বস্তু বা জিনিসের নাম যদি ইউজ করা হয় তখন আমরা কি বলবো? এটাকে নাউন বলবো, এটাকে ভার্বও বলবো না, প্রনাউনও বলবো না, অ্যাডভার্বও বলবো না। সো ইন ইজ অ্যান এক্সাম্পল অফ, দ্যাট ইজ ইন। ইনটা কি? এটা কিসের এক্সাম্পল? প্রিপোজিশন এক্সাম্পল। নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, তো এটা প্রিপোজিশনই হবে। নাও শি সিংস বিউটিফুলি, হোয়াট ইজ দ্য বিউটিফুলি? বিউটিফুল এখানে কোন পার্ট অফ স্পিচে পড়েছে? অ্যাডভার্ব পড়েছে। তো হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব মিনস এখানে কি করবে? ভার্ভকে মডিফাই করবে, দ্যাট ইজ এ অ্যাডভার্ব। অ্যান্ড উইচ ইজ প্রনাউন, এখানে প্রনাউন কোনটা? দে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ করা হয় তাকে প্রনাউন বলে, দ্যাট ইজ হি, দে, শি, হি, হিম, এগুলো হচ্ছে প্রনাউন। সো স্টুডেন্ট, যে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছে তোমার জন্য, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ক্লাস। নাও 12 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট পার্ট অফ স্পিচ ইন দ্য ওয়ার্ড বাট? তো বাটটা আমরা জানি এটা কনজাংশনের মধ্যে পড়েছে, তো বাট হচ্ছে কনজাংশন, এটা প্রিপোজিশন হবে না, নাউন হবে না, অ্যাডভার্বও হবে না। সো অ্যানাদার কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দ্য ইন্টারজেকশন। এখানে ইন্টারজেকশন চুজ করতে বলছে, তো রান তো হবে না, স্ট্রং হবে না, উই হবে না, হো, ও হবে, কারণ আমরা পড়েছি ইন্টারজেকশনের যে এক্সাম্পল, ও, ওয়াও, ব্রাভো, দ্যাট ইজ অল অফ এক্সাম্পল ইজ ইন্টারজেকশন। নাম্বার 14, টল। তো টল হচ্ছে এখানে কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়েছে? তো অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচের মধ্যে পড়েছে। আমি তোমাদেরকে ডিসকাস করেছি যে টল কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে, অ্যাডজেক্টিভ। তো ওকে, সো এখন আমরা 15 নাম্বার কোয়েশ্চেন দেখবো। 15 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? উইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব? তো অ্যাডভার্ব কি? স্লোলি, টেবল, শি, ইট, তো স্লোলি হবে। যেমন আমি বলেছি একটা বৃদ্ধ লোক হাঁটছে না, কীভাবে হাঁটছে? স্লোলি হাঁটছে, দ্যাট স্লোলি ইজ এ অ্যাডভার্ব। 16 নাম্বার কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ভার্ব। এখানে ভার্ব কোনটা? আমি জানি, আমরা আলোচনা করেছি যে ভার্ব মানে হচ্ছে কোনো ক্রিয়াকে বোঝাবে, কাজ করাকে বোঝাবে। তো ডান্স হচ্ছে এখানে কাজ বোঝায়, যেমন শি ইজ ডান্সিং, সে এখন ডান্স করছে, তো ডান্স ইজ এ ভার্ব। 17, ইউ ইজ এ, ইউ কি? ইউটা হচ্ছে একটা প্রনাউন, কারণ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ করা হয় এটাকে প্রনাউন বলা হয়, সেটা আমি আগেও বলেছি। তো ইউ হচ্ছে প্রনাউন, আইও প্রনাউন হবে, হিও প্রনাউন হবে, শিও প্রনাউন হবে, হিমও প্রনাউন হবে, দেও প্রনাউন হবে। দ্য ওয়ার্ড অ্যাট, অ্যাট কি? প্রিপোজিশন। আমি বলেছি যে প্রিপোজিশন কি, যেমন অ্যাট, অফ, ইন, টু, তারপরে অনেক কিছু আছে, আর কি বলবো, অনেক এক্সাম্পল আছে। বিকজ ইজ ইউজ অ্যাজ এ ড্যাশ, কনজাংশন। দুইটা ওয়ার্ডকে একটা ওয়ার্ডে পরিণত করা, তিনটা ওয়ার্ডকে একটা ওয়ার্ডে পরিণত করা। দ্য ম্যান ইজ পুয়ার বাট হনেস্ট, এটা একটা এক্সাম্পল। বাটও কিন্তু কনজাংশনে পড়ে, বিকজও কনজাংশন পড়ে। সো নাও অপশন নাম্বার 20, ডগ। হোয়াট ইজ এ ডগ? তো ডগ ইজ এ নাউন, কারণ এটা একটা কি বুঝেছে? একটা প্রাণীর নাম বুঝেছে, তার মানে একটা কোনো কিছু নাম বোঝানোকে বলা হয় কি? নাউন। এটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, এটা থিংসও হতে পারে, দ্যাট মিন কোনো জিনিসের নামও হতে পারে। উইচ পার্ট অফ স্পিচ মডিফাই অ্যাজ ভার্ব? আচ্ছা, ভার্ব কোন পার্ট অফ স্পিচকে মডিফাই করে? অ্যাডভার্বকে। আমি বলেছি ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া কী করবে? ক্রিয়া কাজ বোঝাবে। কার কাজ বোঝাবে? কোনো অ্যাডভার্বকে মডিফাই করাটাও কিন্তু বোঝাবে। যেমন অ্যাডভার্বটা সে কী করছে, এটা কিন্তু ভার্বকেই বোঝাবে। বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো বিউটিফুল মানে কি? এটা অ্যাডভার্বকে কী করবে? এখানে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভ। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, দ্যাট ইজ এ বিউটিফুল, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, দ্যাট ইজ বিউটিফুল ইজ এ অ্যাডজেক্টিভ। আফটার ইন দ্য সেন্টেন্স হি কেম আফটার লাঞ্চ ইজ ইন ড্যাশ, প্রিপোজিশন। আফটার মানে কি? পরে, আর আফটার তো প্রিপোজিশনে হয়, মানে বলছে হি কেম, সে এসেছে, আফটার লাঞ্চের পরে এসেছে। তো এখানে আফটার সেন্টেন্সটা কি? তো আফটার সেন্টেন্স অলওয়েজ প্রিপোজিশন, বিফোর প্রিপোজিশন, বিটুইন প্রিপোজিশন, অ্যামং প্রিপোজিশন, অ্যাবাভ প্রিপোজিশন, আন্ডার প্রিপোজিশন, তারপর টু প্রিপোজিশন, অন প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, উই ইজ এ ড্যাশ প্রনাউন, উই প্রনাউন, দে প্রনাউন, দেম প্রনাউন, শি প্রনাউন, হি প্রনাউন, অ্যান্ড ইউ প্রনাউন, আওয়ার প্রনাউন, এগুলো হচ্ছে অল অফ এক্সাম্পল অফ প্রনাউন। ভেরিফাই ইন দ্য প্রেজেস ভেরি গুড ইজ অ্যান অ্যাডভার্ব। তো আমরা ভেরি গুড, হি ইজ এ ভেরি গুড বয়, তো এখানে ভেরি গুড কাকে, কোন পার্ট অফ স্পিচকে রেফার করছে? দ্যাট ইজ অ্যাডভার্বকে রেফার করছে, সেটা আগেও আমি তোমাদেরকে বলেছি। তো ভেরি গুড, দ্যাট ইজ অ্যাডভার্ব। 26, সিং। সিং ইজ এ ড্যাশ, ভার্ব, কারণ কোনো কিছু কাজ করা মানে হচ্ছে ভার্ব। আর সিং মানে কি? গান গাইতেছে, এটা একটা ভার্ব হচ্ছে। লেখো একটা ভার্ব, পড়াও একটা ভার্ব। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, দ্যাট ইজ ভার্ব, রিচ হচ্ছে ভার্ব। 27, অ্যান্ড, কনজাংশন, অ্যান্ড হচ্ছে এখানে কনজাংশন। উপস, এক্সপ্রেস ইমোশন, সো দ্যাট ইজ এ ইন্টারজেকশন, এটা হচ্ছে ইন্টারজেকশন। টু in go to school, that is to is a preposition. So student,
আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 30। আর কিছু কোশ্চেন তোমাদেরকে আমি মানে বলতে চাইছি কিছু কথা, যে আমি তোমাদের জন্য পার্ট অফ স্পিচের উপর ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমাদের জন্য সবটা ক্লাসে নিয়ে আসবো, বাট তোমাদেরকে আমার পাশে থাকতে হবে, তাহলে কিন্তু আমি আরও স্যাটিসফ্যাকশন পাবো। কারণ তোমাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটা আমি একদম টোটালি নিয়ে এসেছি, কনসেপ্ট, ফুল অ্যানালাইসিস কনসেপ্ট। তোমরা যদি মনে করো যে পার্ট অফ স্পিচের উপরে কোনো ডাউট থাকে, এই ক্লাসটা যদি দেখার পর যদি কিছু প্র্যাকটিস করে নাও, 30 কোয়েশ্চেন এমসিকিউ দিয়েছে, তাহলে তোমাদের কোনো আর প্রবলেমই হবে না। এরকমই কোয়েশ্চেন আসবে, যেটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়েছে, এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়েছে, এখান থেকে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব, এরকম টাইপেরই তোমাদের কোয়েশ্চেন করবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি জিআরভিটি গ্রুপ ডির যে সম্পূর্ণ যে সিলেবাস ক্যাটাগরি যে স্ট্রাকচারটা দেওয়া আছে, ওই স্ট্রাকচারই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস করাবো। প্রথমে আমি ইংলিশ গ্রামারটি টোটালি আমি ডিসকাস করব, ক্লাস নিয়ে আসবো। তারপরে আদারওয়াইজ কিছু জেনারেল কোয়েশ্চেন তো আমি তো আগে আপলোড করেছি, জেনারেল আনবো। আরও কিছু জব ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন রয়েছে, এগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো। বাট ডোন্ট ওয়ারি, সেটা আমি অবশ্যই তোমাদের নিয়ে আসবো। বাট অলওয়েজ ইউ স্টে ইন টু মি, আমার পাশে থাকবে, এটা আমি আশা রাখবো। সো টুডে ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, উইচ পার্ট অফ স্পিচ ইজ ইউজ টু নেম আ প্লেস, দ্যাট ইজ নাউন। দ্যাট ইজ, আমরা জানি কোনো কিছু নাম, কোনো জায়গার নামকে কি বলা হয়, আমরা নাউনে বলতে পারি। এটা হোক থিংস অ্যান্ড প্লেস অ্যান্ড পারসন, দ্যাট ইজ নো ম্যাটার। তো দেয়ার ইজ এ কোয়েশ্চেন ইজ ইউজ টু নেম এ প্লেস, তো প্লেসের নাম তো আমরা নাউনে বলি। সো আজকে যে তোমাদের জন্য ক্লাসটা নিয়ে এসেছি, আশা করি তোমাদের খুবই উপকৃত হবে। আর তোমরা কমেন্ট করে জানাও, তোমরা অন্যান্য ক্লাসগুলো যদি চাও তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি সঙ্গে সঙ্গে আরও ভিডিও আপলোড করব। সবাইকে নমস্কার, ধন্যবাদ।